আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, বিদেশে পড়তে আসার ব্যাপারটা নিয়ে। আমি আরাফাত, জার্মানি থেকে বলছি। আমি ছোট্ট একটা গল্প শেয়ার করার জন্য আজকে এসেছি আপনার সাথে। সকালবেলা আজকে এক ছোট ভাই ফোন দিয়ে বলল যে, ভাইয়া আমি তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, তো আমি বাইরে পড়তে আসতে যাচ্ছি। তো আমি তাকে কিছু কোয়েশ্চেন ছুড়ে দিলাম। আমি ফার্স্ট কোয়েশ্চেনটা করলাম, তুমি কোথায় আসতে যাচ্ছ? তুমি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ? তুমি তোমার বাসায় কথা বলছো কিনা? উত্তরে সে এতটুকুই বলল যে বাসায় কথা বলেছি, বাট হচ্ছে আমি আসলে কোথায় আসবো বা কোন দেশে আসবো, কি নিয়ে পড়বো, এটা এখনো ডিসাইড করিনি ভাইয়া। দেন কোয়েশ্চেনটা আমার ছিল, তোমার কি আইএলটিএস করা আছে কিনা? তো বলতেছে না ভাইয়া, আইএলটিএস টা করা নাই। তখন তাকে আমি বললাম যে বিদেশে আসার জন্য নিজেকে প্রিপেয়ার করাটা খুব দরকার। হাউ কুড উই প্রিপেয়ার আওয়ারসেলফ? এটা আমরা একটা চেক লিস্ট বানাতে পারি যে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি। সেকেন্ড হচ্ছে আমার বাজেটটা কি। থার্ড হচ্ছে যে আমার আইএলটিএস করা আছে কিনা। হুম। তারপর হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্টটা কি রেডি আছে কিনা। লাস্ট বাট নট লিস্ট, আমি বলবো যে আমাদের কনসিডার করা উচিত যে আমাদের ফিউচার প্ল্যানটা কি। আমি যে বিদেশে পড়তে আসতেছি, এই পড়তে আসার পেছনে আমার ইন্টেনশনটা কি। আমি কি পড়াশোনা করব, আমি কি পড়াশোনা করব না, আমি কি শুধু হচ্ছে গেটওয়ে হিসেবে হচ্ছে ইউরোপে ঢুকবো, তারপর হচ্ছে অন্য কোনো দেশে চলে যাব। এই সব জিনিসগুলো আসলে আমাদের একটু কনসিডার করা উচিত। আচ্ছা, যখন আমরা এইসব জিনিসগুলো কনসিডার করব, তখন আমাদের জন্য ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে যে আমি আসলে কি করতে যাচ্ছি। ফিউচার আলটিমেট একটা গোল সেট আপ হয়ে গেল। এই গোলটাকে আমরা অ্যাচিভ করার জন্য দেন আমরা মুভ করতে পারি। এখন ইন্টারমিডিয়েট করা যখন কেউ প্ল্যান করে যে আমি বিদেশ আসবো, দ্যাট মিনস হচ্ছে তাকে আমরা রিকমেন্ড করি, আমি পার্সোনালি রিকমেন্ড করি আইএলটিএস তার জন্য প্রিপারেশন নাও। যদিও there are many countries in Europe that accept the application without IELTS, but still আমরা সাজেস্ট করি, আমরা রিকমেন্ড করি আমাদের ভাই ব্রাদারকে যে প্লিজ তোমরা হচ্ছে গিয়ে আইএলটিএসটা করো। কারণ এটা তোমাদের প্রোফাইলটাকে আরেকটু হচ্ছে রিচ করে, একটা ভালো ভালো রকমের একটা হচ্ছে ওয়েট ক্যারি করে। দেন হচ্ছে তোমরা ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে একটু মাথায় রাখো, বাসায় কথা বলো, ব্যাংক স্টেটমেন্টের প্রিপারেশন নাও। মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন ইউরোপ they require the bank statement, and this is for like 6 months. Some agency হয়তো বলবে 3 months হইলেই হবে, এইটা হইলে হবে, but we always recommend for 6 month maturity. মানে তোমার কাছে যদি 6 month একটা মানি যদি থাকে, অ্যান্ড অলওয়েজ জাস্ট কনস্ট্যান্ট যদি একটা মানি থাকে, দ্যাট মিনস হচ্ছে যে কেউ এটা বিলিভ করবে যে এই টাকাটা আসলে তোমার ডেইলি লাইফে যত কিছুই হোক, এই টাকাটার উপর তুমি হচ্ছে টাচ করতেছো না। তার মানে তুমি যদি বিদেশে পড়তে আসতে চাও, তাহলে এই টাকাটা অ্যাটলিস্ট যাই হোক তোমার পার্সোনাল ইউজের না, পড়াশোনার ইউজেই ব্যবহার করা হবে, এতটুকু তারা বিশ্বাস করে। তারপর ইন্টারভিউ তো আছেই। হুম। তো সবকিছু মিলে যদি এই ব্যাপারগুলো ঠিক থাকে, দেন হচ্ছে তুমি যদি কোনো এক্সপার্টের সাথে কথা বলো বা তুমি কোনো ভালো এজেন্সির সাথে কথা বলো, তাহলে তোমার জার্নিটা খুব স্মুথ হবে। তুমি ভিসা পাবা, তুমি খুব সুন্দর করে তুমি তোমার ডিজায়ার কান্ট্রিতে তুমি এসে তুমি তোমার পড়াশোনাটা শুরু করতে পারবা। এই তো। সো গেট রেডি টুডে ফর দ্য ফিউচার, ডোন্ট বি লাইট, and don't waste your time to think too much, because time will not wait for you and you're gonna lose everything. Thank you.